আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের টাইগার প্যান্টস এর দেখতেই পাচ্ছেন, দেখেছিলেন লাস্ট ভিডিওতে হয়তো দেখেছেন যে মুরগিগুলো একটু সমস্যা হচ্ছে। তার মধ্যে আমরা লিটার পরিবর্তন করে দিয়েছি এবং যেহেতু ঠান্ডা দিন সেহেতু আমরা একটু মুরগিকে ওষুধ দেবো। ওষুধ হিসেবে আমরা দিচ্ছি প্রথমে আগে 2 লিটার পানির জন্য একটা নাপা বড়ি দিয়ে নিলাম। নাপা বড়ির সাথে আমরা দেব ডক্সিএবেট। ডক্সিএবেট 2 লিটার পানিতে আমরা দেবো 2 গ্রাম। এটা ও সরি, এটা ডক্সিএবেট না, ডক্সিএবেট কোথায়? ডক্সিএবেট, এই যে এটা হচ্ছে ডক্সিএবেট। এটা কিন্তু ঠান্ডার একটা কাজ করে, মুরগির ঠান্ডা লাগার জন্য একটা অ্যান্টিবায়োটিক। ডক্সিএবেটের সাথে আমরা দেব মাইক্রোনিড। মাইক্রোনিড, ডক্সিএবেট এবং একটি নাভা বড়ি দিচ্ছি। তাছাড়া আমরা এই কয়েকদিনে মুরগির জন্য যেসব ওষুধ ব্যবহার করব সেই ওষুধগুলো আমরা দেখাচ্ছি। তো যেহেতু আপনার মুরগিকে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম ভিটামিন দিতে হবে, তো ক্যালসিয়ামের জন্য সবার আগে আমরা ব্যবহার করব ক্যালফ্লেক্স। ক্যালসিয়ামের জন্য খুব ভালো একটা ওষুধ। তো আপনারা 1 গ্রাম মাপবেন, যেভাবে এই যে এরকম ভাবে নাপার একটা ওষুধ যেটা থাকে, একটা বড়ি যেটাকে বলে, ওইটার মধ্যে আপনারা যতটুকু ওষুধ দিবেন ওটা হচ্ছে 500 মিলিগ্রাম, মানে 1 গ্রামের অর্ধেক। 1 গ্রামের অর্ধেককে বলা হয় 500 মিলিগ্রাম। তো সেই পরিমাণ ওষুধ দুইটাই আপনার 1 গ্রাম হয়। এই যে এখানে আমরা 2 গ্রাম ডক্সিএবেট দিয়ে নিলাম পানিতে। তো ডক্সিএবেট দেওয়া শেষ, একটু ডক্সিএবেট রইলো, এটা আমরা পরে দেব। আমরা এই যে বাটিতেই রেখে দিই ওষুধগুলা। তো এখন আমরা ব্যবহার করবো মাইক্রোনিড। আওটা উঠে না বাবা, কার মোবাইল দেরে তরে আলকা হাল্লো ঘুরে কেসি আবার কো কেসি কায়রা কোন কিছর এই তো দিদি গাড়ি চড়তে গেছে ওদের ঠিক করেন তো ওপরে মামা শৈল উঠলে ওটা ঠিক করানো যাবো না, কিন্তু ভয়েস ম্যাচ ঠিক করানো যাবো। খালি পায়ে পাও ঘোরা উঠে কি ভাই? কতটা সাফা তো এখানে আমরা 2 গ্রাম মাইক্রোনিট ঢেলে দিলাম। যেহেতু মুরগিগুলা সুস্থ আছে সেহেতু আমরা 3 দিন এই ডোজটা ব্যবহার করব। তার মধ্যে আপনার একদিন শুধু মাইক্রোনিট দেবো। তো আমাদের মুরগি মোটামুটি বেশি একটা প্যারেন্টসও হয় নাই, মাত্র 10টা ডিমের মুরগি হচ্ছে। আর 10টা 12টা মুরগি আছে, মোটামুটি 10টা আর কি সব থেকে ভালো মুরগি। 2টা মুরগি একটু ছোট সমস্যা আছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। তো আপনারা মুরগিকে ব্যবহার করবেন জিসবেট, যেটা জিঙ্কের ঘাটতি পূরণ করবে। জিঙ্কের জন্য জিসবেট ওষুধটা খুব ভালো কার্যকরী একটা ওষুধ। এটা জিঙ্কের জন্য ব্যবহার করবেন। এর ব্যবহার বিধি সব ওষুধের গায়ে লেখা আছে, আপনারা আগে পড়ে নেবেন। তো এই যে জিসবেট, তারপর আপনারা ভিটামিনের জন্য এই যে আমরা বর্তমানে ব্যবহার করছি পিজাইম। এটা আপনার এটার ব্যবহার বিধি আগে আপনারা ওষুধের দোকান থেকে কিনে এটা পড়ে নেবেন, অথবা ভিডিওটি পোস্ট করে এখান থেকে পড়ে নিতে পারেন। তো এটা আপনারা, এটা সবাই ব্যবহার করে না, মূলত আমার মুরগি মাঝখানে একটু খাবার দাবার কম খাচ্ছিল সেই জন্য ব্যবহার করেছি পিজাইম, জিসবেট। এবং মুরগিকে অবশ্যই আপনারা ডিম পাড়ার 3 মাসের কালে একবার কৃমির কোর্স করাবেন এবং পরে একবার কৃমির কোর্স করাবেন। তারপর আপনার দিবেন ক্যালফ্লেক্স। এটা হচ্ছে ক্যালসিয়ামের জন্য খুব ভালো একটা ওষুধ। এর ব্যবহার বিধি মোটামুটি গায়ে লেখা আছে। এগুলা সবগুলা ওষুধ মোটামুটি 1 লিটার পানিতে 1 গ্রাম করে দিতে হয়, আমরা এই নিয়মে ব্যবহার করি। এবং ভিটামিনের জন্য আপনারা যেটা ব্যবহার করতে পারেন, তো রেনা জেস্ট ওষুধ, এটা খুব ভালো একটা ওষুধ। এটা ওই দোকানদার ভাই আমাকে বলছে, উনি মনে তো ভাই লাগে, ওনার কাছ থেকে খাবার আনি, এমনিতেই ওষুধ যা লাগে ওনার কাছ থেকে আনি। উনি বললেন ভিটামিনের জন্য খুব ভালো একটা ওষুধ এটা হবে। তো এই ওষুধটা আনছি, এটা এখনো ব্যবহার করা হয় নাই।
আমরা শুধু জিস বেড ব্যবহার করছি। এরপর এই যে ঠান্ডার জন্য 3 দিনের কোর্সটা আগে করায় নিচ্ছি, যেহেতু মোটামুটি এখন হলো বৃষ্টি পড়ে, মুরগির ঠান্ডা লেগে যেতে পারে। তো জিস ঠান্ডার কোর্স করানোর পরে মোটামুটি এখানে ক্যালফ্লেক্স এবং ভিটামিনের কোর্সটা করানোর পরে আমরা মুরগিকে আর তেমন কিছুই করাবো না। মুরগিকে ডিম পাড়ার আগে দেখি যদি আরেকবার আমরা করাবো। মোটামুটি যেহেতু 1 মাস হয়েছে কেবল আমরা মুরগিকে আপনার কৃমি কোর্স করাইছি, তো সেহেতু নাও করাইতে পারি কৃমি কোর্স, আবার কিছুদিন পরেও করাইতে পারি। তো কৃমির কোর্স করাইলে সেই মুরগির ডিম থেকে বাচ্চার কোয়ালিটি খুব ভালো বাহির হয়। তো এখন আমরা আর কি এগুলা দেখি কৃমি কোর্সটা করাই ফেলবো খুব শীঘ্রই। আর আপনাদের থায়াবিন প্লাসটা মুরগির যে কোনো পায়ের সমস্যা, হাঁটায় চলার সমস্যা হলে ওইটা ব্যবহার করতে পারেন। এবং চোখে পানি জমলে এই যে সিপ্রোসিভেট এই ওষুধটা ব্যবহার করতে পারেন, এটাও খুব ভালো ওষুধ। আর আমরা খুব শীঘ্র একটা ভিডিও দেব যে আমাদের কয়টা মুরগি প্যারেন্টস হলো, কয়টা মুরগি উঠাইছিলাম এবং কত খরচ হলো এই পর্যন্ত, কত টাকার মুরগি বিক্রি করছি। তো ওই ভিডিওটা ইনশাল্লাহ নেক্সট টাইম চলে আসবে। তো আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চাপ দিলাম।